পিঠেটা কেমন হয়েছে তোমরাই বলো। কত সুন্দর হয়েছে তাই না? এইভাবে একটা একটা বানাতে বানাতে দেখো পুরো এক থালা পিঠে বানিয়ে ফেলেছি। আর এখানে দেখো আমি দুরকম সাইজের পিঠে বানিয়েছি, কিছুটা বড় আর কিছুটা ছোট। আর এই ছোটগুলোর মধ্যেও কিন্তু পুর একদম ঠাসা দেওয়া আছে, প্রত্যেকটার মধ্যে পুর দেওয়া আছে, এমনি কিন্তু কোনোগুলোই নেই। আর এই ছোট পিঠেগুলো বানিয়েছি আমি একটু দুধ দিয়ে করবো, মানে দুধ পুলি যাকে বলে। এবার পিঠেগুলো তো তৈরি হয়ে গেছে, এবার হচ্ছে পিঠেগুলো ভাপানোর পালা। এবার পিঠে কিন্তু অনেকে অনেক রকমভাবে ভাপায়। এবার আমার কাছে ওই ছিদ্র করা গামলাটা যেহেতু নেই, আমার প্রয়োজনও পড়ে না। আমি কিন্তু সবসময় এভাবেই পিঠে ভাপাই। যেটাতে পিঠে তোমরা ভাপাবে ওর মুখে একটা কাপড় বেঁধে দেবে, সুতির কাপড় বেঁধে দিলে ওর ওপরে সমস্ত পিঠে একে একে করে সাজিয়ে দেবো। আর এইভাবে পিঠে ভাপালে একটা জায়গার মধ্যে কিন্তু সব পিঠে ধরে যায়, মানে বারবার আর করতে হবে না। তো দেখো একে একে আমি সমস্ত পিঠে সাজিয়ে দিলাম সুন্দর করে। এরপর এর মধ্যে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো সেদ্ধ করলেই হয়ে যাবে পিঠেগুলো ভাপানো। আর এই যে ছোট পিঠেগুলো আমি বানিয়েছিলাম, এগুলোকে দুধটা ভালো করে জাল দিয়ে তার মধ্যে ছেড়ে দিলাম একে একে করে। তারপরে এই দুধের মধ্যে পরিমাপ মতো চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে দুধ পুলি।